আসসালামু আলাইকুম। অনলাইনের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। আমি একটু আগে একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে একজন তথাকথিত মৌলানা, যিনি কওমি মাদ্রাসার বড় একজন শিক্ষক, তিনি বলছেন যে একটা জাকির নায়কের কথার উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, জাকির নায়ক এরকম বলেছেন নাকি যে আজ কি তারিখ মে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বি মাংনা হারামে। তো তিনি এই কথাটার উদ্ধৃতি তিনি বলতেছেন যে আজকের তারিখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানা আমাদের জন্য হারাম, ওইটা জাকির নায়ক বলেছেন। তো কথা হচ্ছে, আপনারা যারা জাকির নায়কের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন যে যিনি যে ওই ভিডিওটা যিনি যে সময় বলছেন, একজন প্রশ্ন করেছিল যে ওইটা একটা প্রোগ্রাম ছিল যে হিন্দু এবং মুসলমান ধর্মের সাদৃশ্য নিয়ে। তো তিনি বলছিলেন যে একজন প্রশ্ন করেছিল যে মুসলমানরা এই মাজারে গিয়ে মাজারে গিয়ে চায় আল্লাহর কাছে কিছু না চেয়ে মাজারে গিয়ে চায়। তো হিন্দুরা মন্দিরে গিয়ে তাদের প্রতিমা সামনে রেখে তারা চায়, তার কারণ হচ্ছে প্রতিমা সামনে রেখে তারা চায় তাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য ওইটা তারা করে। তো এই বিষয়ে আপনার পার্থক্যটা কী, বা এই বিষয়ে আপনার পরামর্শটা কী? তো তিনি বলেছেন যে ইসলামকে দেখতে হলে মুসলমানদেরকে নয়, ইসলামকে দেখতে হলে ইসলামী ধর্মগ্রন্থ যেগুলো আছে, মুসলমানদের ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলোকে আপনাকে দেখতে হবে। সেগুলো কি বলেছে? তো সেগুলো বলেছে মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া টোটালি হারাম। মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া মুসলমানদের জন্য হারাম। যারা করছে এরা না জানে করছে, এরা বিদাত করছে, এরা শিরিক করছে, আল্লাহর সাথে কাউকে শরিক করছে। ওইটা তিনি বলেছেন। এবং তিনি এও বলেছেন যে আজ কি তারিখ মে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বি মাংনা হারামে। দ্যাট মিন আজকের তারিখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কিছু চাওয়া আমাদের জন্য হারাম, ওইটা তিনি বলেছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, তারা ওইটা বলতেছে যে আজকের তারিখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানা আমাদের জন্য হারাম। তো আসলে তারা বুঝতে পারতেছে কি না আমি জানি না, বা তারা কি উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছে, হয়তো ফিতনা সৃষ্টির জন্য বা অন্য কোনো কারণে তারা এই কথাগুলো বলতেছে। আপনারা যারা হিন্দি বুঝেন তারা অবশ্যই জানেন যে মাংনা এবং মানা দুইটা জিনিস সম্পূর্ণ ডিফারেন্স। মাংনা হচ্ছে গিয়ে কোনো কিছু চাওয়া, আমি কিছু চাইবো, সে আমি কিছু মাঙ্গা, মাংনা মাঙ্গা সেম জিনিস। তিনি বলছেন মাংনা, আর তারা বলতেছে মান্না। মান্না দ্যাট মিন আমি মানি বা না মানি সেটা নিয়ে বলতেছেন যে আজ কি তারিখ মে কোনো কিছু মান্না। তো তারা বলতেছে মান্না, কিন্তু তিনি বলছেন আজ কি তারিখ মে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বি মাংনা। দ্যাট মিন মোহাম্মদ সাল্লামের কাছে কিছু মানা চাওয়া আজকের তারিখে আমাদের জন্য হারাম। আমরা জানি মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কোরআনে নিষিদ্ধ আছে এবং হাদিসে অলসো নিষিদ্ধ আছে। আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারি, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাইতে পারি না। আমরা আসলে দেখি বাংলাদেশে অনেকে বড় বড় মাজার আছে, যারা অনেকে গিয়ে বলে পীর সাহেব আমাদেরকে সন্তান দেন, পীর সাহেব আমাদের এইটা করে দেন, আমাদের ওইটা করে দেন। তো এইটা করে, তো তিনি এই প্রেক্ষিতে বলেছেন যে মাজারে গিয়ে কোনো কিছু মানা আমাদের জন্য হারাম। ইভেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এখন আমাদের জন্য কিছু চাওয়া হারাম। আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে চাইতে পারি না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জান্নাত দিয়ে দিন। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জান্নাত আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন কি জাহান্নামে দিবেন আল্লাহ ডিসাইড করবেন। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সাফায়েত, তিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাফায়েতের সুপারিশ করবেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, ওইটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে বলে গেছেন। আমরা ওইটা বলতে পারি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য একটু সুপারিশ করেন কিয়ামতের ময়দানে। কিন্তু আজকে আমরা বলতে পারি না যে আমাদেরকে এটা দেন, আমাদেরকে ওইটা দেন, আমাদেরকে ওইটা দেন। এইটা আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। জাকির নায়কের সমালোচনা করেন অনেকেই আছেন। আমি আজ পর্যন্ত এরকম একজনকে চাই আসলে, যে যিনি জাকির নায়কের সমালোচনা না করে জাকির নায়কের ভুল যেগুলো করছেন, জাকির নায়কের যদি কোনো ভুল করে থাকেন বা কোনো কোনো কথা ভুল বলে থাকেন, তিনি এই ভুলগুলো ধরিয়ে দিবেন কোরআন এবং হাদিসের আলোকে, এবং আমরা সেগুলো বুঝতে পারবো। কিন্তু আসলে ঘটনা হচ্ছে তারা আসলে সেই রকম কিছু চায় না। তারা চায় যে ফিতনা সৃষ্টি করতে, তারা ফিতনা সৃষ্টি করতে সফল কাম হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে পিসিটিভি বন্ধ হয়ে গেছে, ভারতে অলসো পিসিটিভি বন্ধ হয়ে গেছে। সো তারা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে যেগুলো করতেছে, তারা এদিকে সফল কাম হচ্ছে, তাদের এটা উদ্দেশ্য। তো আমি বলবো আপনারা এই উদ্দেশ্য থেকে বাইরে হয়ে আসুন, এবং মুসলমানদের জন্য, সাধারণ মুসলমানদের জন্য যারা বুঝে না, তাদের বোঝানোর উদ্দেশ্যে জাকির নায়ক যদি কোনো ভুল কিছু বলে থাকেন তাহলে সেইগুলো আপনারা ধরিয়ে দিন। সেটা মনে হয় আমাদের জন্য এবং সবার জন্য ভালো হবে। তো আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। যারা অনলাইনে আছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।